হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে বন্ধুরা। আমি অনেক ভালো আছি। তারপরে বন্ধুরা আমার যে ব্লগের পরে আমি আর ব্লগ করতে পারছি না বন্ধুরা, একটু বিজি ছিলাম। আর আজকের দিনটা তো পুরো বিজি বন্ধুরা। আর এসব শেয়ার করতে তো একজন মানুষ এক্সট্রা থাকার, মোবাইল ধরার জন্য থাকতে হবে। এতে আমার তো সেই সময় নেই বন্ধুরা। তো এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, সব কাম দাম শেষ করে ভাত টাত খেয়ে বন্ধুরা সন্ধ্যায় কীর্তন এসব শেষ করে এই মাত্র জাস্ট। তো বন্ধুরা আজকে হলো শনিবার আর কালকে রবিবার, কালকে তো বিষ্ণু তুলসী দেওয়া হবে। তো বন্ধুরা কেন দেওয়া হবে সেটা তো আমি বলে দিয়েছি। আমরা যে দীক্ষা লয়েছি এই দেখো কুলগুরু, তাই জন্য বন্ধুরা বিষ্ণু তুলসী দেওয়া হবে। তো চলো বন্ধুরা, বাইরে বহুত কিছু বানিয়েছে, কোথায় রান্না করা হবে, কোথায় ঠাকুর বসবে, সব কিছু শেয়ার করো বন্ধুরা। তো আপনারা দেখতে থাকো কালকের ব্লগটা। আজকে তো এখন জাস্ট বানাচ্ছি আমি। পুরা এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, এই মাত্র আমি সন্ধ্যা দিয়েছি। আর বন্ধুরা এই জায়গাতে করা হবে, এখানে এখানে রান্না করা হবে। এই দেখো এটা সকালে সব মুছিয়ে রেখে দিয়েছি, লেপিয়ে গোবর দিয়ে। এখানে এই দেখো চুলা, এটা আমার শ্বশুর মশাই বানিয়েছে। চুলাটা খুব সুন্দর হয়েছে, আমার বহুত ভালো লাগেছে। এই দেখো এখানে রান্না করা হবে। তো বন্ধুরা গুড মর্নিং, আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে বন্ধুরা। তো যাই হোক, রাত্রেটা একটু ক্লিপটা আমি ধরে নিয়েছি বন্ধুরা। তারপরে সকালে ঘুম থেকে উঠেছে, প্রথমে শাশুড়ি মাই উঠেছে, তারপরে আমি উঠেছি, তারপরে আমার বড়দি উঠেছে। তো বন্ধুরা এখন টাইম বাজে 4:40 কি বাজে। তো যাই হোক আলথুর একটু একটু ফর্সা হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছে বন্ধুরা। তো এদিকে দেখতে পাচ্ছ রাত্রে আমি শেয়ার করেছি। আর এদিকে পূজার জন্য কি এটা 4টা থালি এখানে সাজিয়ে নিয়েছে এই যে পিসিমা। আর আমি সাজতে থাক করে সব কাম টাম শেষ করি, আমি এসেছি স্নান টান করে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমাদের দাদা গুসাই দিদা গুসাই এবং আমাদের গুরুদেব এসেছে বন্ধুরা। তো আমাদের কুলগুরু নিয়ম তো এরকম সিরিয়াল মতে যেতে হয়, ওর জন্য আমরা এই যে দেখতে পাচ্ছ দাদা গুসাই, এই আর এই দেখতে পাচ্ছ এটা হলো দিদা গুসাই, আর এই যে দেখতে পাচ্ছ টাইম হলো আমাদের বাবা গোসাই। তো যাই হোক ঠাকুরগুলোতে এসে গেছে, সবাই একজন একজন করে বন্ধুরা। তারপরে এই দেখো এই আমার শাশুড়ি মাই প্রণাম করেছে, এটা হলো আমার বর্দিও প্রণাম করেছে দাদা গুসাইকে। সব একজন একজন করে আমরা সবাই প্রণাম করে নিয়েছি। আর আমি ওনাদেরকে আমি শেয়ার করে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমাদের কোনো মনা, তাও সবাইকে প্রণাম করেছি। সবাই প্রণাম করে দেখিয়ে ওরও পুরো ওর তো প্রণাম করার পুরো এক্সপিরিয়েন্স, এটাকে শুতেও কিছু বলবে না, ও পুরো এক্সপিরিয়েন্স সব কিছু। তারপরে ও মিডিলে ও প্রণাম করছে, তারপরে পড়িয়ে গেছে বন্ধুরা। তো আমি দিদা গুসাইকে দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে আমাদের বাবা গুসাই ঠাকুর গরু সব ঠিক করছে। আর আমি বলছি এখন তো আর কিছু কাম নেই, সব কাম আগে থামিয়ে দিয়েছে, সব ফল টল হ্যান ত্যান সব কাটে দিয়েছে। তারপরে ভাবছি না একটু পূজার দিন আজকে একটু আলতা তো লাগিয়ে নেব বলে আলতা তো লাগিয়ে নিয়েছে বন্ধুরা। তো এখানে কাকি, এটা হলো পিসিমা, কাকিমা, এখানে বড়দি, আমার কাকি শাশুড়ি, তারা সবাই সবজি কাটা হচ্ছে এখানে। আর এখানে ঠাকুর ঘর তো আর কি বাবা গোসাই ঠিক করেছে ঠাকুর ঘর কী কী লাগবে কী কী না, আর কিছু না বন্ধুরা। তো বন্ধুরা আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়েছে বন্ধুরা, আপনারা প্লিজ মাফ করে দাও আমাকে। 2-3 দিন লেট হয়ে গেছে বন্ধুরা, একটু আমার সময় কম ছিল, ওর জন্য আমি এডিট করতাম পারছি না বন্ধুরা। আপনারা কিচ্ছু মনে করবে না প্লিজ বন্ধুরা, আমাকে মাফ করে দাও। তারপরে বন্ধুরা এখানে দাদা গোসাই সবাইকে বলেছে তিলকটা ধারণ করার জন্য। তো প্রথমে ওই যে দেখতে পাচ্ছ এটা আমার ননদ, প্রথমে ও তিলকটা ধারণ করেছে। তারপরে আমি বলছি না আমি এখন যাই, আমার শাশুড়ি করা হয়ে গেছে। তারপরে আমি বসেছি, এই মোনাতাকে লাগিয়ে দিয়েছে একটুখানি, কিন্তু মোনাতা একটু শান্তিতে নেই, ও সব সিটিয়ে বিতিয়ে সব দিয়েছি। তারপরে আমি বসেছি না আমি এখন দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাকে দিয়ে দিচ্ছে তিলক, আর আমার বহুত ভালো লাগে বন্ধুরা এরকম এরকম তিলক লাগানি বন্ধুরা। আমি নিজে তো এরকম লাগাতে পারি না এরকম পুরা লম্বা করে, আমার এইগুলো এক্সপিরিয়েন্স নেই। আমি ঠাকুর পুজো দেওয়ার পরে বন্ধুরা আমি অনামিকা আঙ্গুল দিয়ে আমি সামান্য একটু ফুটাটা আমি লাগিয়ে নিই, এরকম লম্বা করে আমি লাগাতে পারি না বন্ধুরা। তো খুব খুশি হই বন্ধুরা এরকম যদি আমাকে কেউ লাগিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ দাদা গুসাই লাগিয়ে দিয়েছি আমাকে।
মানে সবাইকে বন্ধুরা, খালি আমাকে নয় সবাইকে দিয়েছে। আর পূজাটা না বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, মানে কীর্তন এগুলো হয়েছে। আর মানুষ তো এখন তো মানুষ একদম পাতলা বন্ধুরা, পুরা মানে এখনও টাইম বাজে 8:30 কি 9টা বাজে, মানে মানুষ এখন তো নয়, কিন্তু মানুষ এসেছে কোন, মানে মানুষ এসেছে 12:30 কি একটা টাইমে, এত মানুষ। আর এটি দেখতে পাচ্ছে বন্ধুরা, এটা আমার বরের আঙ্গুল মানে কেটেছে কীরকম আমি বলবো, মানে টুকরিতে সবজি নিয়ে গেছি, মানে পুষ্কুন্ডিতে মানে ধোয়ার জন্য। আর যে টুকরির যে সাইডের দিকে যে মানে একটা নতুন টুকরি, ওই জন্য মানে এটা হাঁটো লেগে রক্ত বেরিয়ে এসেছে। তো দেখো বন্ধুরা, আমার বর এরকমও হয় কোনো সময়। এই দেখো, এটা হলো কাকি শাশুড়ি, ও লাগিয়ে নিয়েছে বন্ধুরা। তারপরে কে লাগাচ্ছে, এই যে আমার নননকে বলেছে তুমি পূজার সামনে থাকো, মানে যে কি দরকার বাবা গুসাইকে দিবে, আর আমরা মানে ঘরের কাম কাজ একটু মানে দেখব, আর মোনাতা দেখবো। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো আমার দিদা গুসাই, মানে রান্না করছে ঠাকুরকে ভোগ নিবেদন দেওয়ার জন্য, তাই রান্না করছে। আর এদিকে আমি জোগাড় দিচ্ছি বন্ধুরা, আর মোনাতাকেও আমি কুলে নিয়েছি। মোনাতা খুব চঞ্চল বন্ধুরা, এদিক এদিক সদিক সব দিকে যাই। আর ওর মা দেখতে পাচ্ছে এই যে বর্দি সবজি কাটছে, একটু হেল্প করছে ওনাদেরকে মানে প্রচুর সবজি তো বন্ধুরা, একটু হেল্প করেছে। আর ঘরে আমার মানে দুই ননন তারা মানে চা বানাচ্ছে বন্ধুরা, তারা সবাইকে চা টা দিয়েছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ পূজাটা তো হয়ে গেছে, মানে স্টার্ট হয়ে গেছে পূজাটা, বাবা গোসাই মন্ত্র এসব সব পড়ে নিয়েছে। আর বন্ধুরা এখানে মানে কি বলবো একটা কথা আমি, তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার ঠাকুর মশাই সংকল্প করেছে, বাবা গোসাই বলেছে সংকল্প করার জন্য, এখানে মানে সংকল্প করা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা মানে পূজাটা একটু সুন্দর হয়েছে, মানে এখন তো পুরো মানুষ পাতলা, তো যাই হোক এই যে দাদা গোসাই কীর্তন গাচ্ছে এখন এখন তো মানুষ পুরো কেউ নেই, একটু পরে সব ভর্তি হয়ে গেছে। তো এই যে বাবা গোসাইও কীর্তন গেয়েছে, দাদা গোসাইও কীর্তন গেয়েছে, আর এই যে আমার শ্বশুর মানে কীর্তনে পাঠিত মাত্র 3-4 জন বন্ধুরা। আর দাদা গোসাই তো মানে এটা ঠাকুরের গান গেয়েছে এখন। টাইম তো হয়নি তো বন্ধুরা, মানে সকাল সকাল আমরা মানে সব ঠিক করে দিয়েছি, টাইম তো বেশি হয়নি, 10টা কি 9:30 বাজে এই সময়। সকাল সকাল উঠেছি ওর জন্য, মানে সব কিছু আমরা তাড়াতাড়ি সব কিছু মানে আমরা থামিয়ে নিয়ে আসি বন্ধুরা, একটু কষ্ট হচ্ছে না। আগে থামিয়ে নিলে যে কোনো কাজ কর্ম বন্ধুরা একদম মানে কষ্ট হয় না। দাদা এই যে দিদা গোসাই কী রান্না করছে আমি দেখার জন্য এসেছি। এখানে তরকারি কি করা হচ্ছে জানি না বন্ধুরা, এখানে পনির তরকারি পনির তরকারি আমি বলেছি একটু দেখো আমাকে, আর এখানে কি কি করা হবে সে তো আমি জানি না বন্ধুরা, হাতে বা একটু একটু সব কিছু আমি শেয়ার করেছি বন্ধুরা, আপনারা ভালো লাগে, আর আপনারা ভালো লাগার জন্য আমি এগুলো করি বন্ধুরা, একটু টাইম শর্ট জন্য। এই দেখো বন্ধুরা এখন 12টা বাজে, প্রায় মানুষ হয়ে গেছে আরও হবে মানুষ বন্ধুরা, আরও হবে, পরে আরও হয়েছে মানুষ। তো বন্ধুরা কি বলবো একটা কথা আমি এই দিন না বন্ধুরা আমি কি বলবো, মানে মোবাইলটা আমি নিজে ধরিনি বন্ধুরা, আমি নিজে মানে ভিডিও শ্যুট করিনি, আমার ননদকে বলেছি যে তুমি মোবাইল শ্যুট করো, ওর জন্য ভিডিওটা একটু মানে স্থিরভাবে হচ্ছে না, নড়াচড়া একটু হচ্ছে বন্ধুরা, আমি একটু একটু বিজি ছিলাম, ওর জন্য ওকে বলেছি, আমি তো কম করেছি ভিডিও। তারপরে এখানে শ্বশুরমশাই অঞ্জলি নেওয়া হবে, একটু পরে নেওয়া হবে বন্ধুরা, এখানে মানে যজ্ঞ করা হচ্ছে এখন, মানে যজ্ঞ তো করা হবে ঠাকুর হলে। এই দেখো বন্ধুরা সব কিছু শেষ হওয়ার পরে আমরা অঞ্জলিও নিয়ে নিয়েছি বন্ধুরা, শেয়ার করতে পারছি না এই সময়, মানে কি শেয়ার করার জন্য উপায় ছিল না। তো বন্ধুরা সবাই খেয়ে নিচ্ছে, তারপরে শেষে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, 4:05 বাজে বন্ধুরা, এই টাইমে আমরাও সবার লাস্টে খাওয়ার বসে গেছি, আর বেশি মানুষ নেই বন্ধুরা, সব শেষ হয়ে গেছে। ওদিকে সবে খেয়ে চলে গেছে, শেষে আমরা মানে খাচ্ছি, সবে চলে গেছে না, প্রায়
মানুষ হবে বন্ধুরা, আমরা এস্টিমেট করেছি প্রায় 60 কি 70 জন এস্টিমেট করেছে বন্ধুরা। তো এসেছে মোটামুটি 50 কি 55 জন এসেছে বন্ধুরা, প্রচুর এসেছে। তারপরে বন্ধুরা খেয়ে নিছে। তো আজকের আমার মানে পূজার ব্লগটা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আমার লাইক দিন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে